Hello viewers, Assalamu alaikum. Welcome to my new blog number 4. আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার যে ডরমিটরি বাংলাদেশ যাকে বলে হল রুম, সেটা হচ্ছে এখানে আমি যেখানে থাকি আর কি। এই হল রুমের আশেপাশে যেগুলো আছে, যেখানে হলরা আছে ডরমিটরি, সেই ডরমিটরি এটা শেয়ার করব। এর আগের ব্লগসে আমি আমার ক্যাম্পাসটা শেয়ার করছিলাম, এখন ডরমিটরিটা শেয়ার করব। এখন যেটা দেখতে পাইতেছেন সেটা একটা হচ্ছে কিচেন। এই কিচেনে সাধারণত ইন্টারন্যাশনাল যত স্টুডেন্ট আছে তারা এখানে নিজেদের রান্নাবান্না নিজেরাই করে। এখানে হয় সব কিছু। হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আফ্রিকান ফ্রেন্ড, হচ্ছে এখানে রান্নাবান্না করতেছি। তো যত ইন্টারন্যাশনাল ফ্রেন্ড আছে সব এখানেই আসলে রান্নাবান্না করি আমরা। আসলে আমরা চাইনিজ খাবার খেয়ে অভ্যস্ত ন, তো নিজেদের রান্না নিজেরাই করি। তো এখানে এক এক দেশের খাদ্য অভ্যাস আসলে এক এক রকম। তো যে যার মতো এখানে নিজেদের সংস্কৃতি অনুযায়ী রান্না করে। আসলে এখানে হারাম হালালের একটা বিষয় আছে। তো এখানে যারা রান্নাবান্না করে তারা ম্যাক্সিমামই হচ্ছে মুসলিম। তো আমরা নিজেদের মতো নিজেরা রান্না করি। আর এখানে যে কিচেন আছে সেখানে যে স্টুডেন্টদের যখন যে সময় হয় তখন সে ক্লিন করে রাখে আর কি। এটা হচ্ছে একটা খোয়াইডি, মানে হচ্ছে কুরিয়ার সেন্টার। এখান থেকেই মূলত যত ধরনের প্রোডাক্ট আছে আনা হয় এবং এখান থেকে কুরিয়ার করে বিভিন্ন দেশে পাঠানো হয়। আমরা এখানে বসে অর্ডার করলেই আমাদের এই ক্যাম্পাসের যে কুরিয়ার সেন্টার আছে সেখানে অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে পণ্য চলে আসে। এখান থেকে পরে ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন দেশে পাঠানো হয়। বাংলাদেশ থেকে আপনারা যারা ছোটোখাটো ব্যবসা করতে চান কিংবা পার্সোনাল ইউজের জন্য করতে চান, তখন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখান থেকে পণ্য পাঠাই বাংলাদেশে। তো ওটা হচ্ছে রিসিভ করার জায়গা। আর এখান থেকে হচ্ছে পণ্য পাঠায় যেমন বিভিন্ন দেশে, গুয়াংজুতে, তারপরে হচ্ছে আপনার সাংহাই কিংবা ইয়াংজুতে, সেখানে পাঠানো হয়। সেখান থেকে প্রোডাক্ট পরে কুরিয়ার করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা হয়। তো আপনারা যারা ছোটোখাটো ব্যবসাতে বা ছোট উদ্যোক্তা, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওই সীমিত কিছু একটা খরচ রেখে সেই প্রোডাক্টগুলো আবার আমরা যে যার অ্যাড্রেসে অ্যাডভান্স করলে আমরা সেখানে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই। বাংলাদেশ থেকে এখানে অনেক চিপ রেটে পণ্য পাওয়া যায়। বিশেষ করে 5 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত পণ্য আছে। তো বাংলাদেশের তুলনায় অনেক কম চিপ রেটই পাওয়া যায়। এখান থেকে নিয়ে চাইলে অনেকে ব্যবসা করতে পারে এবং অনেকেও করে। তো এখন যে দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে প্লেগ্রাউন্ডে এখানে এটা হচ্ছে বাস্কেট খেলার বোর্ড। সাধারণত আমরা যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছি তারা এখানে খেলাধুলা করি। তো ওই পাশে আরও রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্ট, তারপরে হচ্ছে আপনার ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে, বাস্কেটবল খেলার কোর্ট আছে, ভলিবল খেলার কোর্ট আছে। এটা হচ্ছে আমাদের ডরমিটরি। তো এই পাশে যে ভবনটা দেখতে পাইতেছেন এটাই হচ্ছে মূলত আমরা ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টগুলো সেখানে থাকি। তো এই ডরমিটরিতে আমরা মূলত থাকি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। আশেপাশে যত হলরুম দেখতে পাইতেছেন কিংবা ভবনগুলো দেখতে পাইতেছেন প্রত্যেকটাতেই কোনো না কোনো স্টুডেন্ট আছে। বিশেষ করে বেশিরভাগ চাইনিজরা আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুবই কম, সীমিত। চাইনা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকমই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা খুবই কম থাকে। আসলে চাইনিজদের তুলনায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা স্কলারশিপ বেশি পেয়ে থাকে। তো যারা বুঝে তারা খুব কম খরচে এবং কম টাকায় এখানে আসতে পারে। যদি আপনারাকেও সেক্ষেত্রে স্টুডেন্ট বিষয়ে আসা যায়, তো আমি বলবো কি এজেন্সি থেকে একজন স্টুডেন্টের জানাশোনা থাকলে তার মাধ্যমে যদি প্রসেসগুলো করায় নেওয়া যায় তাহলে দেখা গেছে 50% খরচে করায় নেওয়া যায়। এজেন্সিগুলো যে টাকাগুলো চায় কিংবা যেরকম চায়, তো স্টুডেন্টের মাধ্যমে করালে হয়তো দেখা গেছে এরকম হয়রানিগুলো হয় না, অনেক স্বল্প খরচে হয়ে যায়। এটা হচ্ছে একটা পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশনটা হচ্ছে এই ইউনিভার্সিটিতেই পুলিশ স্টেশন। ইন্টারন্যাশনাল যত স্টুডেন্ট আছে তাদের ভিসা, তারপরে হচ্ছে ভিসা রিনিউ, তারপর হচ্ছে ভিসা প্রসেসিং, যা যা ডকুমেন্ট থাকে এখান থেকে মূলত করা হয়। এটার মাধ্যমেই মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নতুন করে ভিসা রিনিউ করা হয়। ফার্স্টে যে ভিসাটা দেওয়া হয় সেটা হচ্ছে X1 ভিসা। X1 ভিসার মেয়াদ থাকে সাধারণত ফার্স্টে এন্ট্রি করার পরেই, সেটা 1 মাস মেয়াদ থাকে। এন্ট্রি করার পরেই সেই ভিসাটা বাতিল হয়ে যায়। নতুন করে আবার এখানে আসার পরে ভিসা করতে হয় 1 মাস কিংবা আপনার ওই
15 দিন পর ইউনিভার্সিটি থেকেই সেই প্রসেসগুলো করানো হয়। টেডিকেল সব কিছু ঠিকঠাক হলে নতুন করে আবার 1 বছরের ভিসা দেয়। সেই ভিসাটা মূলত পার্মানেন্ট ভিসা এবং প্রত্যেক বছরই এই ভিসা রিনিউ করা হয়। মেডিকেল করা হয়, মেডিকেলে ফিট থাকতে হয়। তারপরে হচ্ছে আপনার ওই ইন্স্যুরেন্স থাকে, তো ইন্স্যুরেন্স ফি, ভিসা ফি দেন এখানে করা হয়। এগুলো হচ্ছে বিভিন্ন ডরমিটরি। এখানে সব ডরমিটরি তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে না, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা খুবই কম। বাকি যারা আছে তারা হচ্ছে অন্যান্য ডরমিটরিতে থাকে, বিশেষ করে চাইনিজরা। তো এখন আপনারা যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা। ইউনিভার্সিটিরই অনেক বাইক, সাইকেল এখানে সম্ভবত মৃত হিসাবে ঘোষণা করা হয়, কারণ এখানে অনেক দিন যাবত দেখতেছি, আমি আসার পর থেকে দেখছি এখানে এগুলো কেউ ধরে না। সম্ভবত এগুলো এখানেই পড়ে আছে, এভাবেই থাকে। তো এটা প্রত্যেকটা লক করা আছে, হয়তো বা অন্যান্য স্টুডেন্টরা এখানে রেখে গেছে, তো সেইগুলো এইভাবেই পড়ে আছে। এগুলো হিসাব করলে দেখা গেছে এগুলোর কোনো মালিক নেই, এইভাবেই এগুলো এখানেই পড়ে থাকে। তো সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডরমিটরি, চাইনিজ ডরমিটরি আর কি। তো চাইনিজরা এখানেই থাকে। তো ডরমিটরিগুলো প্রত্যেকটারই একই রকম সিস্টেম, দেখতে সুন্দর। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও সেম সিস্টেমই থাকে। ডরমিটরিগুলো আসলে অনেক সুন্দর। এর আগে যে ক্যাম্পাসগুলো দেখাইছিলাম সেটা ছিল আমার ক্যাম্পাস, আর এটা হচ্ছে ডরমিটরি কিংবা বাংলাদেশে যেটা হল রুম বলে আর কি, এটা হচ্ছে থাকার জায়গা। প্রত্যেকটা স্টুডেন্টেই আসলে এখানেই থাকে। সকালবেলা ক্লাসে যখন যাই আমরা এখান থেকেই উঠে ওই ক্যাম্পাসে যেতে অলমোস্ট প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো খুব আর্লি ঘুম থেকে উঠতে হয়, উঠে দৌড়া যাইতে হয়। তো এই পাশে এটা হচ্ছে ডরমিটরি। প্রত্যেকটা ডরমিটরির নিচে ভিতরের দিকে না থাকলেও সাইডে যে রাস্তাগুলো আছে, তো রাস্তার সাইডে যে ডরমিটরিগুলো, প্রত্যেকটা ডরমিটরির নিচে একটা একটা করে ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান আছে। যেমন এখানে একটা সেলুন আছে, তারপরে আপনার খাবার রেস্টুরেন্ট আছে, তারপরে হচ্ছে আপনার এই বিভিন্ন আমরা যে মুদি পণ্য কিনি সেগুলোর জন্য এখানে শপ আছে। প্রত্যেকটা জিনিস এখান থেকেই আমরা আসলে ডরমিটরির ভিতর থেকেই কিনতে পারি, আমাদেরকে আর বাইরে যাইতে হয় না। মূলত বিশেষ করে 10:30টার পর আর কি ডরমিটরি গেটগুলো লক হয়ে যায়, তো এগুলো খোলা থাকে। ডরমিটরি লকগুলো লক হয়ে যায়, প্রত্যেকটা ডরমিটরিতে আলাদা আলাদা লক আছে। তারপরে হচ্ছে আপনার ওই ডরমিটরি এরিয়ার ভিতরে যে সেই গেটগুলো মূলত লক হয়ে যায়, তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা 10:30টার আগেই চলে আসে, যে যার রুমে অবস্থান করে এবং সেখান থেকে ডরমিটরি ক্লকও দিতে হয়। তো এই যে দেখতে পাইতেছেন এখানে সব ধরনের শপ এখানে রয়ে গেছে। কোনোটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, কোনোটা হচ্ছে আপনার মুদি পণ্য যে কিনি আমরা, জুস টুস, তারপরে হচ্ছে আপনার হালকা স্ন্যাক্স খাবার, সব মূলত এখান থেকেই পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা সিমের দোকান। সিম বলতে এখানে মানে চায়না মোবাইল আর কি। আমরা যে সিম কিনি প্রত্যেকটা দেশে আসার পরে এখান থেকে যে সিম কিনি মূলত এখান থেকেই। সর্বপ্রথম আমি যখন আসি এখানে আসার পরেই আমাকে আমার যে ভার্সিটি সিনিয়র ভাইরা আছে তারা এখানে নিয়ে আসা আমাকে সর্বপ্রথম বা ফার্স্ট কাজ হচ্ছে সিম কেনা। সিম না কিনলে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করা যায় না। তো এটা হচ্ছে সিমের একটা দোকান। মোবাইলটা এসে যেহেতু ফার্স্টে ফোন এসে চালু করতে হয়, এটা হচ্ছে সিমের দোকান। এখান থেকেই মূলত 100 RMB দিয়ে আমরা একটা সিম কিনি। তার ভিতরে থাকে 2 মাসের নেট এবং যোগাযোগ করার জন্য টাকাও থাকে। 100 RMB দিয়ে ফার্স্টে প্রথমে সিম কিনতে হয়। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। বলতে আমরা যে বাংলাদেশে আপনার ওই হল রুমে বা আশেপাশে থাকলে যে খাবার খাওয়া হয় সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য খাবারের জন্য। এটা হচ্ছে একটা হোটেল বা রেস্টুরেন্ট বলে যেটাই বলি না কেন আমরা, এটা হচ্ছে এটা। এখানে আমাদের বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল, বিশেষ করে চাইনিজরাই ম্যাক্সিমাম বেশি থাকে। তো তারপরেও অনেক সময় রান্না বান্না করতে অনেক সমস্যা হয়, তখন আমরা এই রেস্টুরেন্টগুলোতে এসে খাওয়া দাওয়া করি। তো এখানে অনেকগুলো আছে রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে সম্ভবত আমরা যারা মুসলিম আছি তারা একটু হালাল খুঁজি। তো এখানে 2টা বা 3টা দোকান আছে যেগুলো হচ্ছে আপনার মুসলিমরা পরিবেশন করে, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তো ম্যাক্সিমামই মুসলিম থাকে, তো সেক্ষেত্রে তারা হালাল রান্নাই করে। তো এই যে হচ্ছে আমাদের এখানকার যে শপগুলো, তো এই রেস্টুরেন্টের ভিতরে অনেকগুলো শপ আছে বিভিন্ন নামে। ওই যে কোনারে যেটা দেখতে পাইতেছেন 2জন লোক দাঁড়ায় আছে, এটা হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট। এখান থেকে হালাল খাবারই মোটামুটি পাওয়া যায়। আর এখানে যারা আছে সবাই খাওয়া দাওয়া করতেছে।
তো এখানে চাইনিজরা আসলে ওইরকম সময় পায় না, কিংবা ওরা রান্নার পিছনে সময় ব্যয় করতে চায় না। তো যে সময়টুকু পায় ওই সময়টুকু এখানে খাবার রেডিমেড পাওয়া যায়। হয়তো 8 থেকে 10 RMB খরচ হয় একবেলা খাইতে। বাংলাদেশি টাকা করতে 180 থেকে 200 টাকার মতো খরচ হয়। 3 বেলা খাইলে অলমোস্ট বাংলাদেশি টাকা 600 টাকা খরচ হয়। যার কারণে আমরা বাঙালি স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিজেরা রান্না করে খাই, কারণ নিজেরা রান্না করে খাইলে দেখা গেছে যে টাকাটা খরচ হয় তার 3 গুণ টাকা খরচ হয় হচ্ছে যে এখানে রেস্টুরেন্টে খাইলে। তো আমরা বাংলাদেশি স্টুডেন্টরা ম্যাক্সিমাম রেস্টুরেন্টে খাই না। তো এটা হচ্ছে একটা কফি শপ, সবই ডরমিটরির ভিতরে। এটা হচ্ছে একটা কফি শপ। তো আশেপাশে যেটা আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই পাশে এখন আমি যেখানে আছি এগুলো হচ্ছে ডরমিটরি। তো এখানে হচ্ছে অনেকগুলো ভবন আছে, এক্স্যাক্টলি আমার হিসাব নেই কতগুলো ভবন আসলে, একটার পর একটা তো আছেই, তো হিসাব করে আসলে বলা যাচ্ছে না কতগুলো। এক্স্যাক্টলি আমি ওইভাবে কাউন্ট করি নাই যে কয়টা ভবন আছে। এটা হচ্ছে একটা ডরমিটরি, আর এই পাশে বাম পাশে যেটা দেখতে পাইতেছেন সেটা হচ্ছে একটা সার্ভিস সেন্টার। আসলে আমাদের এখানে যদি কোনো কার্ড কিংবা স্টুডেন্ট কার্ড কিংবা কোনো স্টুডেন্টের প্রবলেমে পড়ে, তো সেখানে এসে আমরা আসলে মূলত রিপোর্টগুলো জানাই। তারপর এখান থেকেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার একটা প্রচেষ্টা থাকে, এবং এখান থেকেই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তো এটারও একটা নির্দিষ্ট টাইম আছে, কখন খুলবে কখন অফ করবে, তো সেইভাবেই আমরা এখান থেকে সেবাগুলো নিয়ে থাকি। তো এটা হচ্ছে আমার ডরমিটরি আসলে এক পাশ। তো ওই পাশ থেকে ঘুরে আসতেছি, তো এই পাশে চলে আসলাম। এই পাশে হচ্ছে যে আপনার যা যা আছে শেষ সীমানায় প্রায় দেয়ালের ওই পাশে হচ্ছে যেটা আউটসাইড, আর এটা হচ্ছে একটা ডরমিটরি। সম্ভবত এই ডরমিটরি ভবনটা হচ্ছে আপনার 14 তলা একটা ভবন। এখানে চাইনিজ ইন্টারন্যাশনাল মোটামুটি মিক্স সবাই থাকে, যারা মোটামুটি সিনিয়র হয়ে গেছে। তো এই গাড়িগুলো দেখতে পাইতেছেন, আমার যতটুকু মনে হয়, আমি এত শিওর না, তো সম্ভবত এই গাড়িগুলো কিংবা কোনো একটা রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্টের মালিকদের হতে পারে বা স্টুডেন্টের হতে পারে। এখানে স্টুডেন্টরাও ম্যাক্সিমাম ভালো ভালো গাড়ি ইউজ করে। আসলে গাড়ির দাম এখানে অনেক কম। আর এই যে স্কুটিগুলো দেখতে পেতেছেন, স্কুটিগুলো হয়তো দেখা গেছে নতুন কত 2000 বা 2500 3000 RMB, যা বাংলাদেশি টাকা 17-18 হাজার টাকা হলেই পাওয়া যায়। আবার ইউজটা পাওয়া যায় হচ্ছে আপনার 1000 বা 1200-800 RMB দিয়ে, যা বাংলাদেশি টাকায় আরও কম। ঠিক আছে, এরকমই দাম থাকে আর কি স্কুটিগুলো। তো এখানকার স্টুডেন্টরা ম্যাক্সিমামই আপনার স্কুটি অথবা সাইকেল এগুলো ইউজ করে। তো স্কুটিটা বেশি ইউজ হয় আর কি, সাইকেল থাকলেও সেখানেও আপনার অটো ব্যাটারি থাকে। এটা হচ্ছে একটা আইসক্রিমের দোকান। তো আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি, জায়গাটা খুবই ফেভারিট। ম্যাক্সিমাম টাইমে আমরা এখানে এসে আইসক্রিম খাই, তো ভালোই লাগে, খারাপ লাগে না আইসক্রিম খেতে। এখানকার আইসক্রিমগুলো আসলে একটু অন্যরকম। তো দামও রিজনেবল প্রাইসে, কত টাকা 2 RMB 3 RMB এরকম একটু দাম থাকে আর কি। এখানে স্ন্যাক্স বা তারপর হচ্ছে আপনার জুস জাতীয় জিনিস, তারপরে হচ্ছে আপনার আইসক্রিম, মানে ঠান্ডা জাতীয় যা যা লাগে এখানে সব পাওয়া যায়। এটা হচ্ছে একটা ডরমিটরি। এই ভবনটা হচ্ছে 14 তলা ডরমিটরি আমাদের এখানকার। তো এটা হচ্ছে ওই পাশ থেকে ঘুরে আসলাম অলমোস্ট প্রায় শেষের দিকে। এই পাশে হচ্ছে যে আপনার অন্যরকম, আসলে পুরাটা ভিডিও করলে হয়তো অনেকক্ষণও শেষ হবে না। আমি ক্রপ করে করে কেটে কেটে তারপরে বাকি যে অংশটা আছে সেটা অরিজিনাল পেজগুলো দিলাম। এটা হচ্ছে একটা আমাদের এখানকার একটা শপ আর কি, রেস্টুরেন্টের ভিতরে। স্টুডেন্টরা যারা ভিতরে থাকে তারা এখান থেকে মূলত কেনাকাটা করে। এই জুসগুলো দেখেন 2 টাকা 3 টাকা 1 টাকা এরকম দামি আর কি। পানি থেকে শুরু করে আপনার খাবার, তারপরে নুডলস, জুস সবই এখানে পাওয়া যায়। তো এখানকার ভিতরে মানে ডরমিটরির ভিতরে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে যে আমাদের যে স্টুডেন্ট কার্ড দেওয়া হয়, কার্ডের ভিতরে টাকা থাকে। আমরা চাইলে সেই কার্ড দিয়েও পাঞ্চ করে এখান থেকে খাবার কিনে খেতে পারি, অথবা সরাসরি আলিপে বা উইচ্যাটে পেমেন্ট করতে পারি। তো এখানে খাতা, টুথপেস্ট। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।